এদিকে চলমান পরিস্থিতি জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, আপনার কাছে কি খবর রয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ ইশরাত। আসলে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালিদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, এই উত্তেজনার প্রেক্ষিতে পার্বত্য জেলা বান্দরবানেও একটি প্রভাব পড়বে এমনটি শঙ্কা করা হচ্ছিল। গতকাল সকাল নাগাদ আমরা দেখেছি বান্দরবান থেকে পাহাড়ি সম্প্রদায়ের ছাত্র জনতা একটি বিক্ষোভ মিছিল করেছিল। তারা যে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে যে সংঘাত হয়েছে সেই সংঘাতের প্রতিবাদ করেছিল। পরবর্তী আমরা গতকাল বিকেলে যেটা দেখেছি, বান্দরবান জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে, যেখানে পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সেই মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে যে পাহাড়ি বাঙালিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনার রেশ যাতে সম্প্রীতির বান্দরবানে কোনোভাবে যাতে আঁচে না পড়ে, সেই জন্য তারা সেখানে একমত পোষণ করেছেন। এখানে বান্দরবানে কোনো ধরনের সভা সমাবেশ বা অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সেই জন্য পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের নেতারা আশ্বস্ত করেছেন জেলা প্রশাসনকে। সেই প্রেক্ষিতে আমরা দেখেছি আজ সকাল থেকে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে অবরোধ পালিত হলেও বান্দরবানে আসলে কোনো ধরনের প্রোগ্রাম পালিত হচ্ছে না পাহাড়ি সম্প্রদায়ের পক্ষ থেকে। এখানকার যে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। বান্দরবান আমি আছি এই মুহূর্তে ট্রাফিক মোড় এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে দোকানপাট খুলেছে, পরিবহনগুলো স্বাভাবিক নিয়মে চলাচল করছে। তবে রাঙ্গামাটি থেকে যে পরিবহনগুলো বান্দরবানে আসে সেই পরিবহনগুলো চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ রাঙ্গামাটির সাথে বান্দরবানের যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকলে বান্দরবান থেকে কেরানীহাট, চট্টগ্রাম সহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর আমরা দেখেছি র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা বিভিন্ন স্পটে তারা মোতায়েন রয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষায় তারা কাজ করে যাচ্ছেন। অর্থাৎ বান্দরবানের যেই স্বাভাবিক পরিস্থিতি সেটি একদম অন্যান্য দিনের মতো একদম স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির যে উত্তেজনার রেশ সেটি বান্দরবানে আসলে পড়েনি, যার কারণে মানুষ অনেকটা স্বস্তিতে নিঃশ্বাস ফেলছেন। কেননা রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে যখন পাহাড়ি বাঙালিদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা এবং সংঘাতের দিকে এগুচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বান্দরবানে যে 12টি সম্প্রদায়ের বসবাস, সেই সম্প্রীতির বান্দরবানে কোনো ধরনের সংঘাত হয়নি এবং সম্প্রীতির মাধ্যমে মানুষ বসবাস করছে। এটি নিয়ে আসলে মানুষের যারা ব্যবসায়ী রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারা স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন। তারা স্থানীয় প্রশাসন এবং পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। এবং এই যে পরিস্থিতি, এই স্বাভাবিক পরিস্থিতি যাতে আগামীতে অব্যাহত থাকে, সেই স্বাভাবিক পরিস্থিতি যাতে অব্যাহত থাকে সেই জন্য প্রশাসন এবং পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের নেতৃবৃন্দদের প্রতি তারা দাবি জানিয়েছেন যে বান্দরবানে যে 12টি সম্প্রদায়ের বসবাস, সেই সম্প্রীতির বান্দরবানে যাতে সম্প্রীতি বজায় থাকে এমনটি প্রত্যাশা করেছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। বান্দরবান থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন।